রাহুল দ্রাবিড় এখন নাকি বেকার। সত্যি তিনি বেকার? তিনি কৌতুকের ছলে কথাটা বলেছিলেন, আমি এই পর থেকে আনএমপ্লয়, আমার হাতে আর কোনো কাজ নেই, আমি কি করে খাবো, কি করে চলবে সব, এমনটাই কৌতুকের ছলে বলেছিল। হয়তো কৌতুকের ছলে, নেহাতি কৌতুকের ছলে, নাহলে তিনি বেকার হবেন কেন? এত বড় একজন কোচ, ইন্টারন্যাশনাল লেভেলের কোচ, তিনি বেকার হবেন কেন? হ্যাঁ, হয়তো তিনি কোচ পদ থেকে এবার ইস্তফা দিয়ে দিয়েছেন। এখন তিনি বেকার বলাই যায়, এক কথায় বেকার বলা যায় ওর কথায়, কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো বেকারের ছায়া নেই। বেকার তিনি নন। তিনি এরপর কি করবেন? নিশ্চয়ই প্রশ্ন জাগে, এরপর কি করবেন? এরপর তিনি হয়তো ফ্যামিলির সঙ্গে সময় কাটাবেন, তারপরে কোনো কাজে নিযুক্ত হবেন, ফ্রাঞ্চাইজিস দলের কোচ হবেন, বিশেষ করে আরসিবি হতে পারেন, রাজস্থান রয়্যালসের হতে পারে। বিশেষ করে তিনি রাজস্থান রয়্যালসের প্রতি বিশেষ টান ছিল, মানে তিনি সেখান থেকেই শুরু করেছিলেন আইপিএল খেলা। তার জন্য তিনি রাজস্থান রয়্যালসের কোচ হতে পারেন, হেড কোচ হতে পারেন, কিংবা তিনি আবার এনসিএতে ফিরে যেতে পারেন। কেননা এনসিএতে তার বড় ভালো লাগার জায়গা, এনসিএতে তিনি অনেক প্লেয়ারকে তৈরি করেছেন, অনেক সিস্টেম চালু করেছেন। মানে ক্রিকেট উঠে আসার একটা জড়ভূমি বলছি, যেটা ক্রিকেট উঠে আসার জড়ভূমি যেখান থেকে হয়, সেই স্ট্রাকচার বা কাঠামোটা তিনি তৈরি করে দিয়েছেন। রাহুল দ্রাবিড়ের এই কাজটা খুবই ভালো পদক্ষেপ। তিনি আগামী 40 বছর 60 বছরের জন্য প্লেয়ার আমদানি বা উৎপন্ন করার একটা কারখানা তৈরি করে দিয়েছেন, সেরকম একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন এনসিএ যেটাকে বলছে। তিনি অনেক দল গঠন করে দিয়েছেন, এরকম অনেক কোচিং স্টাফ তৈরি করে দিয়েছেন। তার বিশ্বকাপের থেকে সবথেকে বড় বেশি কাজ করেছেন, সেই প্লেয়ার গঠনের জায়গাটা তৈরি করে দিয়েছেন। যার নেশা, যার প্যাশান ক্রিকেট খেলা, সে কি থাকতে পারে এইসব উন্নতি না করতে? ভারতের আগে কোচিং স্টাফ মানে কোচদের অভাব ছিল, বিদেশি কোচদের দিয়ে নিযুক্ত করা হতো, কিন্তু এখন ইন্ডিয়া সম্পূর্ণ ভারতীয় কোচ নির্ভর হয়ে গেছে। এটাই তো চাই, বিদেশি কোচদের সেই সংস্কৃতির সঙ্গে মেলে না। তাহলে কী করে বুঝবে প্লেয়ারদের, কী করে মেন্টালিটি কেমন কী করে বুঝবে? তাই দেশি কোচ দেশি কোচের ওপর নির্ভর করেই টিমকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এখন অনেকটাই নির্ভরযোগ্য কোচিং স্টাফ ভারতের আছে। এনসির এখন দায়িত্বে আছে ভিভিয়ান লক্ষ্মণরা। তিনি আবার সেই জায়গায় ফিরে যেতে পারেন, কেননা তিনি যখন তার মেয়াদ শেষ হয়েছিল এনসিএ, তখন তিনি আবার রেনুয়াল করার জন্য ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু তখন ভারতে তাকে হেড কোচ বানানো হয়। সেখানে ভালো লাগার ব্যাপারটা একটা আছে, তিনি আবার সেখানে যুক্ত হতে পারেন, আমার ধারণা এটা। তবে তিনি বেকার নয়, হাস্যোজ্জ্বল চোখে বলেছিলেন, এটা নিহাতি কৌতুক কথা ছিল। তিনি বেকার নয়, তিনি বেকার হবেন বা কেন? এরকম একজন সেরা কোচ, একজন নির্ভীক কোচ বেকার বা হবেন কেন? তাদের বেকার মানে কোনো কিছুই নেই, শুধু ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা। রাহুল দ্রাবিড় ভালো থাকবেন, আপনিও। আমাদেরকে এরকম একটা ওয়ার্ল্ড কাপ জেতানোর জন্য নৈপথ্য কারিগর, দ্য আনসাং হিরো বিহাইন্ড দ্য হিরো। থ্যাংক ইউ।